জন্য সমাজটাকে যদি সুন্দর করতে হয়, সাহাবীওয়ালাদের ঘটনা, নবীদের ঘটনা, এই নবীদের ভালো ভালো সিরিজ বই বের হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, ইসমাইল আলাইহিস সালামের ত্যাগ, সুন্দর সিরিজ আকারে বাচ্চাদের এই বইগুলো বের হয়েছে, বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়। আপনারা কিনে বাচ্চাদেরকে রাতের বেলা এটা শোনাবেন। বাচ্চারা এগুলো শুনে শুনে তার মনস্তাত্ত্বিক মন মানসিকতা এগুলো তৈরি করবে, সে চাবে যে আমি তাদের মতো হব। সাহাবাদের ঘটনা শোনাবেন, সাহাবাদের ত্যাগ, কুরবানি, এগুলা শুনলে ওই বাচ্চার মন মানসিকতা চেঞ্জ হতে থাকবে। কিন্তু আজকালকার বাচ্চারা ওই গেমস, ফ্রি ফায়ার এইসব দেখে তো কেমন যেন ক্রেজি হয়ে যায়। ওগুলাই দেখায় একজন একজনকে পিস্তল দিয়ে গুলি দিয়ে আঘাত করতেছে, মারতেছে, ও ওকে মারে, ও ওকে মারে। তো এটা দেখা যায় বিভিন্ন ছেলেরা একসাথে বসে এটা খেলতেছে। তো এত পরিমাণ নেশা এইসব খেলায়, অনেক বাবা মাও যদি বলে বাবা স্কুলে যাও বা খাবার খেতে আসো, ওই ছেলে বাবা মাকে একটা গালি দিয়ে দেয়, বলে যে চলে যাও, দেখো না আমি গেমস খেলতেছি। এই অবস্থা সন্তানদের। অনেক সন্তানরা এই গেমস খেলতে খেলতে তাদের মস্তিষ্ক অর্ধেক নষ্ট করে ফেলেছে। এবারের এসএসসি পরীক্ষা আপনারা অনেকেই জানেন যে ফলাফল খুবই খারাপ। এর একটাই কারণ, স্যাররা বলছে যে বাচ্চারা মোবাইলে আসক্ত বেশি। বাবার কাছে আইফোন চেয়েছে, বাবা আইফোন দাও, তো বাবা বলছে না দিব না। বাবা হুন্ডা দাও, দিব না। সাথে সাথে বাবাকে এক কোপ দিয়ে ওখানে মেরে ফেলছে। কি জঘন্য! তো বাচ্চাদেরকে এভাবে গাইড করতে হবে, মনিটরিং করতে হবে, আপনার বাচ্চা কি দেখতেছে। এখন প্যারেন্টিক একটা সাইট বের হয়েছে, মোবাইলে ওটা দিয়ে দিবেন, প্যারেন্টিক নিয়ন্ত্রণ। আপনার বাচ্চা হিস্টোরিতে যে দেখবেন যে আপনার বাচ্চা কি খারাপ কিছু দেখতেছে নাকি ভালো কিছু দেখতেছে, নাকি ওয়াজ দেখতেছে, নাকি তেলাওয়াত দেখতেছে, মক্কা শরীফের তেলাওয়াত গুলা, নাকি সে হিন্দি চ্যানেল গুলো দেখতেছে, স্টার জলসা, আইপিএল খেলা, যেটাই হোক, খারাপ যেটাই হোক ওগুলো দেখতেছে। যখন দেখবেন যে খারাপ কিছু দেখছে, আপনি ওকে অ্যানালাইজ করেন, মনিটরিং করেন, গাইডলাইন করেন যে বাবা তুমি যেটা করছো এটা কিন্তু আল্লাহ তাআলা দেখতেছে। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাব্বা, সরিষা পরিমাণ যদি গুনাহ করে থাকো এটাও আল্লাহ তাআলা দেখছেন। ওর আইপ্যাডে, ওর ফোনে, ওর ল্যাপটপে আপনি লিখে দিবেন যে বাবা তোমাকে কেউ একজন দেখছে, এটা লিখে দিবেন বড় করে। তার ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিবেন, তার অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিবেন। দেখবেন ওই ছেলেটা আস্তে আস্তে আল্লাহওয়ালা হবে। ওই ছেলেটাই একদিন দেশের সুনাম অর্জন করবে। ওই ছেলেটা মাদক খাবে না, ওই ছেলেটা খারাপ ছেলেদের সাথে মিশে নষ্ট হবে না। ওই ছেলের কারণেই অনেক ছেলে নামাজি হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শুরুতেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে যে আবহাওয়াটা ঝিরঝিরি বৃষ্টি, আল্লাহ তাআলার বাড়িধারা, আল্লাহ তাআলা নামাচ্ছেন, এই সৃষ্টি শৈলী নৈপুণ্যতা আল্লাহ তাআলা দান করেছেন। এই বর্ষা বাদল, বর্ষার মাঝে শাপলা ফুল ফুটছে, শাপলা ফুল থেকে অনেক মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির মাঝে দোয়া করতেন, আর তিনি বলতেন যে বৃষ্টিতে যে দোয়া করা হয় ওই দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। এজন্য বৃষ্টিতে দাঁড়িয়ে দোয়া করবেন, যে কোনো সমস্যার জন্য, বালা মুসিবতের জন্য, কষ্ট কঠিন অবস্থায় আছেন, বৃষ্টির মাঝে দোয়া করবেন। এই যে সৌন্দর্যের লীলাভূলি,
গাছ গাছালি, বনাঞ্চল, এই সব কিছু আল্লাহ তাআলা তার সৃষ্টি শৈলী দিয়ে, কারিশমা দিয়ে সুন্দর নিপুণ করে রেখেছেন। এই যে আকাশ, আকাশের মেঘ, এই মেঘমালার এক একটা ওজন হচ্ছে, এক একটা মেঘের ওজন হচ্ছে, বিজ্ঞান বলছে যে একটা মেঘের ওজন হচ্ছে 100 হাতি যতটা ওয়েট রাখে, এই একটা মেঘের ওজন ওয়েট হচ্ছে এত বেশি। সুবহানাল্লাহ, এত বড় বড় ওজনের জিনিস আল্লাহ তাআলা কত সুন্দর করে সেট করে রেখেছেন। আল্লাহ তাআলা সূরা মুলকে বলছেন, তুমি দেখো কোনো খুঁত পাও কিনা আমার সৃষ্টি শৈলীর ভিতরে। আবারও বলছেন, আবারও তাকিয়ে দেখো আমার আকাশ, আমার এই পৃথিবী, আমার সব সৃষ্টি শৈলীর ভিতরে কোনো খুঁত পাও কিনা। সাগর, তরুলতা, পক্ষীকুল, মৎস্যকুল, এই সব কিছুর সৌন্দর্য নয়নাভিরাম, চোখ জুড়ানো দৃশ্য বলি আল্লাহ তাআলা এই পুরো পৃথিবী বসুন্ধরাকে তিনি সুন্দর করে সাজিয়েছেন, যেগুলো দেখে আমাদের চোখটাকে জুড়িয়ে যায়। আল্লাহ তাআলা ছোট ছোট বড় বড় প্রতিটি জিনিস নিখুঁত নৈপুণ্যতায় ভরপুর, যেটা আমাদের কোন সায়েন্স দিয়ে, কোন বিজ্ঞান দিয়ে আমরা এটার ধারে কাছেও যেতে পারবো না। সুবহানাল্লাহ পড়েন। এই যে দুনিয়ার মানুষ, আমরা এত মানুষ, এত জনগোষ্ঠী, জনমানব পৃথিবীতে ছেয়ে আছে। পুরো ওয়ার্ল্ডে প্রায় 800 কোটি মানুষ আছে। তো একটি মানুষও কিন্তু কোনো বিজ্ঞান, কোনো কম্পিউটার, কোনো সায়েন্স বানায়নি। প্রতিটি শিশু আল্লাহ তাআলা মায়ের পেটে 10 মাস 10 দিন আল্লাহ তাআলা ওই মায়ের পেটে একটা ইন্টেনসিভ কেয়ারে, সযত্নে যত্নে সে লালন করছেন। ছোট বাচ্চাটা একদম ছোট, যখন নাপাক বীর্য ছিল ওখান থেকে আল্লাহ তাআলা মাংসপিণ্ড করেছেন, রক্তপিণ্ড করেছেন, হাড্ডি দিয়েছেন, কঙ্কাল দিয়েছেন, এরপর আল্লাহ তাআলা চামড়া দিয়ে সুন্দর অবয়বের ডেকোরেশন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই সব কিছুর কারিগর, সব কিছুর সৃষ্টি শৈলী একটা পর্দার ভিতরে, একটা গায়েব থেকে তিনি করছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি আলিমুল গায়ব, আমাকে দেখা যায় না, কিন্তু তোমার না দেখার মাঝেই আমি তোমাকে সর্বোচ্চ সবকিছু দিয়ে তোমাকে লালন পালন প্রতিপালন করছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিভিন্ন পোকা মাকড় সৃষ্টি করেছেন। গত জুমায় আমরা মাছি মশা নিয়ে আলোচনা করেছি। এই জুমাতেও ছোট্ট একটি মাকড়সা আপনারা সবাই জানেন, এবং আল্লাহ তাআলা মাকড়সার নামে একটি সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সূরাটির নাম হচ্ছে আনকাবুত, 20 পারা এই সূরাটি। আল্লাহ তাআলা বলছেন, মাসালুল লাযিনা, যে আমি এই মাকড়সাকে সৃষ্টি করেছি, মাকড়সার জাল। বিজ্ঞান বলছেন যে মাকড়সার পিছনে একটা স্পিরিট থাকে, ওইখান থেকে তার একটা রস দিয়ে একটা জাল বুনন করে মাকড়সার এই ঘরটা তৈরি করা হয়, এবং এই মাকড়সার ঘরটা পৃথিবীর ভিতরে সবচেয়ে দুর্বল এবং অনিরাপদ। আল্লাহ তাআলা এটাই উপমা দিচ্ছেন, তোমরা আমাকে ছেড়ে অন্য কারো যারা ইবাদত করছো, আমাকে সেজদা না দিয়ে অন্য কোথাও যে সেজদা দিচ্ছ, আমাকে না মেনে অন্য কাউকে মানছো, তো তারাও এমন দুর্বল। সুবহানাল্লাহ। তারাও এমন অনিরাপদ, ওইখানে ক্ষতি। আর তোমরা যদি ওই দুর্বলতা বাদ দিয়ে একজন শক্তিশালী, যে আল্লাহ তাআলা যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি অবিনশ্বর, যিনি শাশ্বত,
যিনি চিরঞ্জীব, তার পিছনে তুমি ছোট। আরো সুন্দর করে আল্লাহ তাআলা 17 পারার শেষ সূরায় বলছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা যুবাবা ওয়ালাউ ইজতামাউ লা। যে দুর্বল থেকে দুর্বল, তুমি যার ইবাদত করছো, তুমি যাকে পূজা করছো, সে হচ্ছে আমার চেয়ে দুর্বল, তাহলে তুমিও দুর্বল হয়ে যাচ্ছ। তুমি যখন শক্তিশালী আল্লাহ তাআলার ইবাদত করবে, তখন তুমিও শক্তিশালী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপর মাকড়সার এই ঘর কখনো বাতাসে উড়ে যায়, তাপমাত্রায় উড়ে যায়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক তুমিও যদি আমাকে ছেড়ে অন্য কোথাও চলে যাও, অন্য কারো কাছে চলে যাও, ঠিক তুমিও একদিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না। এটাই আল্লাহ তাআলা খুব গুরুত্বের সাথে বলছেন যে মাকড়সার বাসার মতো তুমি অনিরাপদ, হালকা ভাবে অন্য কোথাও যে ইবাদত করো না, তুমি একত্ববাদ আল্লাহ ইত্তের কাছে তুমি সমর্পণ হও। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সেটা হচ্ছে লোকমান, সূরা লোকমানের একটা আয়াত। পৃথিবীতে দুইজন ওলির নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন, একজন হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে লোকমান আলাইহিস সালাম। অনেকে মন্তব্য করেন যে, অনেকে বলেন যে লোকমান আলাইহিস সালাম নবী ছিলেন, আবার অনেকে বলেন যে না, আল্লাহর ওলি ছিলেন। যাই হোক, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলেকে অনেক দামি দামি উপদেশ দিয়েছিলেন, পরামর্শ দিয়েছিলেন, টিপস দিয়েছিলেন, অ্যাডভাইস দিয়েছিলেন, যেগুলো আল্লাহ তাআলার অনেক ভালো লেগেছে। আজকে আমাদের ছেলে সন্তানদেরকে আমরা নসিহত করি না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীন ওয়ান নাসিহা, নসিহতই হচ্ছে দ্বীন, উপদেশ দেওয়া। আরেক জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চমৎকার করে বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটি কথা, একটি বাণী, একটি উপদেশ হলেও তুমি মানুষের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। আজকে আমরা অনেকে অনেক কিছু জানি কিন্তু পৌঁছাচ্ছি না। পৌঁছে দিতে বলেছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে এমন এমন উপদেশ দিয়েছিলেন যেটা আল্লাহ তাআলার কাছে অনেক ভালো লেগেছে, অনেক প্রিয় বাণী, অমেয় বাণী, অমূল্য বাণী, অম্লান হয়ে থাকবে, চির অম্লান তার নিবেদিত এই বাণীগুলো। তাই আল্লাহ তাআলা তার সূরা লোকমান এটা খুব সুন্দরভাবে সেট করেছেন। আমি ওখান থেকেই আজকে যারা এই সমাজে, রাষ্ট্রে, পরিবারে যারা ছেলে আছে আমাদের, তাদেরকে আমরা এই অ্যাডভাইস দিব, উপদেশ দিব। আল্লাহ তাআলা চাহে তো তারা আদবওয়ালা হবে, আখলাকওয়ালা হবে, তারা আল্লাহওয়ালা হবে, ভদ্র সভ্য একটা সমাজ বিনির্মাণ করবে। তারাই হবে বাংলাদেশের আসল সন্তান, তারাই হবে এই টেকনাফ থেকে তেতুলিয়ার দেশপ্রেমিক। তাদের হাতেই প্রতিটি ইঞ্চি নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ পড়ুন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর লিল্লাহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। সুবহানাল্লাহ পড়ুন। লোকমান তার ছেলেকে নসিহত করছেন যে ওয়ামাই ইয়াশকুর লিল্লাহ, যে তুমি আল্লাহ তাআলার শুকর আদায় করো। শুকর আদায় করতে বলেছেন, কৃতজ্ঞতা হতে বলেছেন। সন্তানদেরকে বাবা, সোনা, কলিজার টুকরা বলে তাদেরকে বলতে বলেছেন। আল্লাহ তাআলা এই ওয়ার্নিংটা দিয়েছেন। আজকে সমাজে দেখা যায় বাবারা খুব রাগ করে সন্তানদেরকে অ্যাগ্রেসিভ ভাবে বলে, সন্তানও তার মাথা গরম, যুবক বয়স সন্তানও মাথা গরম করে এমন একটা বাক্য বলে,
অনেক সময় এরকমও দেখা যায় সোশ্যাল মিডিয়াতে, আমরা দেখি যে বাবার কাছে আইফোন চেয়েছে, বাবা আইফোন দাও, তো বাবা বলছে না দিব না, বাবা হুন্ডা দাও, দিব না, সাথে সাথে বাবাকে এক কোপ দিয়ে ওখানে মেরে ফেলছে। কি জঘন্য সমাজ! এজন্য ছোটবেলা থেকেই আল্লাহ তাআলা বলছেন যে ছোটবেলা থেকেই তোমার ছেলেকে তুমি উপদেশ দাও, লোকমান যেমন দিয়েছেন। ছোটবেলা থেকেই যদি আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারেন, হাদিসের সুন্নাহ শিক্ষা দিতে পারেন, তাহলে ওই সন্তানটাই হবে আল্লাহওয়ালা, সমাজের ভালো ভালো কাজগুলো সে করবে। আর যদি সন্তানকে ড্যান্স শিখান, নাচ শিখান, নৃত্য শিখান, তো সমাজে এগুলোই শিক্ষা দিবে। এজন্য সমাজটাকে যদি সুন্দর করতে হয়, সাহাবীওয়ালাদের ঘটনা, নবীদের ঘটনা, এই নবীদের ভালো ভালো সিরিজ বই বের হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, ইসমাইল আলাইহিস সালামের ত্যাগ, সুন্দর সিরিজ আকারে বাচ্চাদের এই বইগুলো বের হয়েছে, বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়। আপনারা কিনে বাচ্চাদেরকে রাতের বেলা এটা শোনাবেন। বাচ্চারা এগুলো শুনে শুনে তার মনস্তাত্ত্বিক মন মানসিকতা এগুলো তৈরি করবে, সে চাবে যে আমি তাদের মতো হব। সাহাবাদের ঘটনা শোনাবেন, সাহাবাদের ত্যাগ, কুরবানি, এগুলা শুনলে ওই বাচ্চার মন মানসিকতা চেঞ্জ হতে থাকবে। কিন্তু আজকালকার বাচ্চারা ওই গেমস, ফ্রি ফায়ার এইসব দেখে তো কেমন যেন ক্রেজি হয়ে যায়। ওগুলাই দেখায় একজন একজনকে পিস্তল দিয়ে, গুলি দিয়ে আঘাত করতেছে, মারতেছে, ও ওকে মারে, ও ওকে মারে। তো এটা দেখা যায় বিভিন্ন ছেলেরা একসাথে বসে এটা খেলতেছে। তো এত পরিমাণ নেশা এইসব খেলায়, অনেক বাবা মাও যদি বলে বাবা স্কুলে যাও বা খাবার খেতে আসো, ওই ছেলে বাবা মাকে একটা গালি দিয়ে দেয়, বলে যে চলে যাও, দেখো না আমি গেমস খেলতেছি। এই অবস্থা সন্তানদের। অনেক সন্তানরা এই গেমস খেলতে খেলতে তাদের মস্তিষ্ক অর্ধেক নষ্ট করে ফেলেছে। এবারের এসএসসি পরীক্ষা আপনি অনেকেই জানেন যে ফলাফল খুবই খারাপ। এর একটাই কারণ, স্যাররা বলছে যে বাচ্চারা মোবাইলে আসক্ত বেশি। এসএসসি যে পরিমাণ ফলাফল ভালো হওয়ার কথা ছিল, একদম নিম্ন পর্যায়ে, নিম্ন গতি। এর কারণ হচ্ছে মোবাইল। এজন্য বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই কোরআনের শিক্ষা তার মাথার ভিতরে ঢুকিয়ে দিবেন। আমি ছোটবেলা দেখতাম যে বিভিন্ন মসজিদে, মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে, ছেলেদেরকে পাঠিয়ে দেওয়া হতো। আমরা সকালবেলা সুমধুর কোরআনের কণ্ঠে আমাদের ঘুম ভেঙে যেত। পাখির কিচিরমিচির শব্দের সাথে সাথে কোরআনে বাচ্চাদের কোরআন জুড়ানো সুন্দর তেলাওয়াত শোনা যেত। মসজিদগুলো কোরআনের আওয়াজে গুম গুম করতো, কিন্তু এখন আর এগুলো দেখা যায় না। সকালবেলা স্কুল, কোচিং, যেগুলো অনেকটা বিলুপ্ত হয়ে গিয়েছে। আমি এই সমাজের যারা নেতৃস্থানীয় ইমাম সাহেবগণ আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, খাদেম সাহেব আছেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, তারা যেন এই আবার আগের এই নিয়মটাকে আবার জারি করতে পারে। সমাজের মান্যগণ্য ব্যক্তির সাথে কথা বলে যাতে করে আমরা আবার ছোট বাচ্চাদেরকে কোরআন শরীফ শিক্ষা দিতে পারি, তাদেরকে তারবিয়া দিতে পারি, তাদেরকে আদর্শবান একটা সন্তান হিসেবে গড়ে তুলতে পারি। করবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। লোকমান তার ছেলেকে এটাই বলছেন যে বাবা, তুমি আল্লাহ তাআলার শুকর আদায় করো। সুবহানাল্লাহ, শুকর। হাদিস শরীফে আছে যে মান লাম ইয়াশকুরিল্লাহ ইয়াশকুরিন নাস, যে আল্লাহ তাআলাকে কৃতজ্ঞ করতে পারে না, আল্লাহ তাআলাকে থ্যাঙ্কস জানাতে পারে না, সে মানুষেরও কৃতজ্ঞ করতে পারে না। যে মানুষের কৃতজ্ঞ করতে পারে না, সে আল্লাহরও কৃতজ্ঞ করতে পারে না। এজন্য কৃতজ্ঞতা আনতে হবে। এই যে আল্লাহ তাআলা আমাদের এত সুন্দর ভাবে জীবন অতিবাহিত করছেন, এজন্য সব সময় শুকরিয়া আদায় করতে হবে। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন লোক আসলেন, এসে ওনার ছেলেকে নিয়ে আসলেন, বলল যে ওকে শাস্তি দেন। কি করেছে? বেয়াদব, গালিগালাজ করে আমাকে। তো
তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাই নাকি, তুমি গালিগালাজ করেছো তোমার বাবাকে? বলল, আমার বাবারও দোষ আছে। বলল, কি দোষ? বলল যে আমার মা কে বিয়ে করেছে, আমার মা হচ্ছে একজন নর্তকী। আপনারা জানেন যে এই ইয়ান্তাকিয়া উম্মা, ইসলাম বলেছে যে ভালো মায়ের ব্যবস্থা করা। আপনি যখন বিয়ে করবেন তখন ভালো মায়ের ব্যবস্থা করতে বলেছেন। এবং সেই ছেলে বলেছে, আমার নাম হচ্ছে চামচিকা, ইসমান, আমার কোনো ভালো নাম রাখিনি। ইউআল্লিমুহুল কিতাব, এবং আমাকে কোরআনের কিছুই শিক্ষা দেয়নি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি তুমি এটা করেছো? বলল, হ্যাঁ, আসলে আমি এটার কিছুই করতে পারিনি। তখন ওই ওমর বলল, ছেলের বিচার পরে করব, আগে তোমার বিচার করব। তুমি কেন ভালো মায়ের ব্যবস্থা করলে না? কেন ওর সুন্দর একটা নাম রাখলে না? সুন্দর নাম রাখতে হবে। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, জাহাবুল আসমা ইলাল্লাহ, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, আল্লাহ তাআলার কাছে দুইটা নাম খুবই পছন্দ, খুবই পছন্দ। একটা হচ্ছে আব্দুল্লাহ, আর একটা হচ্ছে আব্দুর রহমান। কিন্তু আমাদের সমাজে আজকে কি বিদঘুটে বিভৎস নাম রাখি, যে নামের কোনো মিনিংই হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো নাম যদি উদ্ভট টাইপের নাম দেখতো, উনি চেঞ্জ করে ভালো নাম রেখে দিতেন। এক সাহাবী আসলেন, বলল, তোমার নাম কি? ওই সাহাবী বললেন, আমার নাম হাজান। হাজান মানে দুশ্চিন্তা, সবসময় একটা চিন্তা নিয়ে থাকে, পেরেশান, দুর্দশাগ্রস্ত। আল্লাহর হাবিব বললেন, তোমার নাম আজকে থেকে হাসান, আজকে থেকে তোমার নাম হাসান। হাসান রেখে দিলেন। ওই সাহাবী বললেন, এরপর থেকে আমার আর কখনো দুশ্চিন্তা, চিন্তাগ্রস্ত হিসাবে আমি আর কখনো জীবন পার করিনি। সবসময় আমার জীবনটা ছিল সহজ। এক মহিলা সাহাবী, নাম ছিল আসিয়া, তার নাম রেখে দিলেন জামিলা। বললেন, তুমি তো অনেক সুন্দর, তোমার নাম আজকে থেকে জামিলা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম কি ঠিক করে দিলেন, নসিহা করতেন। আজকেও সমাজে যদি আমরা দেখি যে অনেক বাবুদের নাম খারাপ, আপনারা ভালো ভালো নাম রেখে দিবেন, সাহাবাদের নাম রাখবেন। হুযাইফা এক সাহাবী, মুসাইব ইবনে উমাইর নাম রেখে দিবেন, আবু বকর, ওমর। কারণ নামের একটা ইনফ্লুয়েন্স আছে, ইমপ্যাক্ট আছে। লিকুল্লি ইসমিন আসাদ, নামের একটা প্রভাব আছে। আপনি যদি রাখেন আবু জাহেল, ও আবু জাহেলের মতো হবে। আর আপনি যদি রাখেন ওমরে ফারুক, তাহলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতোই বীর সেনানী হবে। সুবহানাল্লাহ। এজন্য যখন বাবু হয়, প্রথমেই কানে আজান দিয়ে দিবেন। কানে আজান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রথমেই যাতে কোনো দুনিয়ার কোনো শিরিক, কোনো গান, কোনো বাজনা, কোনো আওয়াজ যেন সে কানে না শুনতে পায়। কানে প্রথমেই যেটা হবে আজান। আজান দিয়ে তুমি এই বাবুটা, এই বেবিটার কানে পৌঁছিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহু আকবার, আল্লাহ যে সবচেয়ে বড়, এটা তার কানে পৌঁছিয়ে দাও। ইসলামের প্রথম বাণী পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা সূরা লোকমানের সামনে আগাচ্ছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে, বাবা তুমি কারো সাথে শিরিক করো না, তোমার সিজদা আল্লাহকে না দিয়ে অন্য কোথাও দিও না, মাজারে বাজারে কোন মূর্তির সামনে তুমি সিজদা দিও না, একমাত্র সিজদার অধিকারী হচ্ছে আল্লাহ তাআলা। আর ছোট শিরিক হচ্ছে এই যে আমরা কুফায় বিশ্বাস করি। অনেক সময় আমরা বলি যে নতুন বউ এসছে বাসায়, তো হয়তো চায়ের কাপ ভেঙে ফেলছে বা পড়ে গেছে, বা জামাই ওই দিন আহত হয়েছে স্বামী, তো বলে যে মেয়েটা অপয়া, অলক্ষণে, কুলক্ষণে বলি না আমরা। তো এটাও হচ্ছে ছোট শিরিক। অনেক সময় দেখবেন বাস, ট্রাক, সিরা জুতা ঝুলিয়ে রাখে। এর অর্থ বলি যে কেন ওটা ঝুলাচ্ছ কেন? বললো যে
যাতে আমাদের মুখ না লাগে, মানে নজর না লাগে আমি যে কামাই করছি, নাউজুবিল্লাহ। তার মানে আপনার তাওয়াক্কুল, আপনার বিশ্বাস, আপনার রিজিক আপনি ওই ছিঁড়া জুতার উপরে করছেন। খুবই মারাত্মক গুনাহ, এটা হচ্ছে ছোট শিরিক। আবার ওই গণক বাবার কাছে যায়, রাশি ফল বিশ্বাস করে। অনেক সময় আসে বৃষ রাশি, মকর রাশি, সিংহ রাশি, রাশি ফল, এটাও ছোট শিরিক। তারপর টিয়া পাখির কাছে তার ভাগ্য দেখে, হাতের রেখা দেখে। টিয়া পাখি এমনি যে একটা চিঠি উঠায়, চিঠিতে লেখা তুমি তো বিদেশ যাবে, তোমার তো কিছুদিন পরে ভালো একটা ধনী দুরালির সাথে তোমার বিয়ে হবে, এইসব বলে বাস এই মাজারের কাছাকাছি এইগুলো আছে। তো এগুলো ছোট শিরিক, এসব থেকে আমরা সবসময় বেঁচে থাকবো। আবার অনেক সময় বলে যে যমজ কলা, মানে একসাথে কলা খেলে নাকি বাচ্চা হয়, যমজ, নাউজুবিল্লাহ। এগুলো কোনো কিছুই ঠিক না, ইসলাম বহির্ভূত কাজ, আমরা এসব কখনোই বলবো না। এগুলো হচ্ছে শিরিকে আসগর, ছোট শিরিক। আল্লাহ তাআলা আমাদের সমস্ত শিরিক থেকে বাঁচিয়ে রাখেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে। সবাই পড়ি আমিন। কোরআনের কারীমে আল্লাহ তাআলা বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই শিরকটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আযীম বলেছেন, দুনিয়াতে যত গুনাহ হতে পারে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। এবং আরেক আয়াতে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা চাইলে বান্দার সব গুনাহ maaf করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই maaf করবে না। আপনি ব্যভিচার করেছেন, চুরি করেছেন, ছিনতাই করেছেন, মানুষকে হত্যা করেছেন, এমন কোন গুনাহ নেই আপনি করেননি, কিন্তু আল্লাহ তাআলা চাইলে উনি maaf করে দিতে পারেন, উনি দয়াময়। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো maaf করেন না। খুব সাবধান, খবরদার। এবং হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, কিয়ামতের দিন কোন মানুষ, কোন বান্দা, কোন গোলাম যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসে, জমিন পরিমাণ গুনাহ নিয়ে আসে, আর ওই গুনাহের ভিতরে যদি শিরিক না থাকে, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি পাহাড় পরিমাণ দয়া আর ক্ষমা নিয়ে ওই বান্দার কাছে হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ। জমিন পরিমাণ ক্ষমা, দয়া নিয়ে ওই বান্দার কাছে আমি হাজির হয়ে যাই। এজন্য আমাদের শিরিকটাকে দূর করতে হবে মন থেকে। ভালো এবং মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। আমরা ইমানে মুফাসসাল পড়েছি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, বিশ্বাস করতে হবে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং খারাপ সবকিছু কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। তাহলে একমাত্র তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহ তাআলার উপর। একমাত্র বিশ্বাস করব কার উপর? আল্লাহ তাআলার উপর। আজকে থেকে কোনো শিরিক আমরা করব না, না কবিরা বড় শিরিক, না ছোট শিরিক। কোন শিরিক, কোন কুফা, কোনো কিছুই বিশ্বাস করব না, গণকের কাছে যাব না। 2 নাম্বার উপদেশ লোকমান তার ছেলেকে বলছে, বাবা ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা, ও আমার বাছা, এরকম আমরা বলি না? এক এক জায়গায় এক এক ভাষা। চট্টগ্রামে কি বলে? ও আমার পোয়া। সিলেটে বলে কি? ও আমার বেটার, বা এই টাইপের চ্যাংরা, ও আমার সাওয়াল। বরিশালে বলে সম্ভবত। তো এটাই বলছেন লোকমান তার ছেলেকে বলছেন, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা। খুব সুন্দর বিনয়ের স্বরে বলতে হয় বাচ্চাদেরকে। উপদেষ্টার ভাষা হতে হয় খুব কোমল। যখন আল্লাহ তাআলা মূসাকে পাঠালেন সবচেয়ে বড় জালিম বাচ্চা ফেরাউনের কাছে, মূসাকে বললেন, মূসা তোমার কণ্ঠটা নরম করে যাও, যেহেতু তুমি রাগী মানুষ, তোমার জিহ্বাটা যেমন নরম, তুমি এই জিহ্বা দিয়ে নরম নরম কওলান কারীমা, আস্তে আস্তে তুমি দাওয়াত দাও, বুঝাও, উপদেশ দাও। কারণ যেই সফট ভাবে আপনি যদি বুঝান আপনার বন্ধুকে, আপনার বাবাকে, মাকে, তাহলে হৃদয়ে যে এটা টাচ করে।
হৃদয় স্পর্শী হয়, মর্ম স্পর্শী হয়। আর যদি কর্কশ ভাষায় বলে, এই নামাজ পড়লি না কে, ওদিকে গেলি কে, বন্ধুদের সাথে ক্রিকেট খেলি কেন, তাহলে ওই ছেলেও আরো রাগ হয়ে যাবে বাবার প্রতি। এজন্য কমল সুরে বলছেন, বাবা তুমি সামান্য যদি ভালো কাজও করো এবং সামান্য যদি পাপ কাজ করো, গুনাহের কাজ করো, তাহলে এটা আল্লাহ তাআলা দেখছেন। তুমি যদি পাহাড়ে উঠে একটা গুনাহ করছো, মঙ্গল গ্রহ ছাড়িয়ে অন্য কোন গ্রহে যে তুমি যে গুনাহটা করছো, বিশাল বড় বাড়ির ভিতরে কিছু নেই, পর্দা জানালা সব লাগিয়ে দিয়ে যে গুনাহটা করছো, এটাও আল্লাহ তাআলা দেখতেছেন। মানে এটা ঢুকিয়ে দিচ্ছেন তার মস্তিষ্কে, তার মেমোরিতে। জমিনের নিচে, সাগরের নিচে যেও যদি তুমি গুনাহ করো, এটাও আল্লাহ তাআলা দেখতেছে। ভালোটাও আল্লাহ তাআলা দেখছেন, খারাপটাও আল্লাহ তাআলা দেখছেন। খবরদার বাবা তুমি খারাপ কাজ করো না, বারে বারে এটা বলছেন। সব সময় ভালো উপদেশ দিবেন। বাচ্চারা দেখা যায় স্কুলে গেলে আরেকজনের কলম নিয়ে আসে, আরেকজনের খাতা নিয়ে আসে, এরকম হয়। কিন্তু আরেকজনের ভালো একটা কিউব দেখছে, কিউব ওই যে মিলায়, ওটা নিয়ে আসছে। আরেকজনের মোবাইল অনেক সময় নিয়ে যায়। গ্রাম দেশে অনেক জায়গায় দেখা যায় আম পেকে আছে, অনেক ছেলেরা ঢিল মেরে আম নিয়ে যাচ্ছে, আরেকজনের আম, ও তো বোঝে না, ও তো ছোট। তারপর আরেকজনের মুরগি নিয়ে খেয়ে ফেলতেছে, আরেকজনের খেজুর রস নিয়ে খেয়ে ফেলতেছে। বাচ্চারা ভাবতেছে মজা করতেছে, কিন্তু এটাও যে একটা গুনাহ, এটাও যে একটা পাপ, এটা যে একটা অন্যায়, আরেকজনের প্রতি জুলুম, এটা বুঝিয়ে দিতে হবে। আজকে আমাদের সমাজে বাবারা এটা বুঝায় না। আর বাবাদের তো পাওয়াই যায় না শুক্রবার ছাড়া। সকালবেলা ঘুমে থাকে ছেলেমেয়েরা, অফিসে যায়, আবার রাত্রে এসে দেখা যায় ঘুম, ছেলেমেয়েরা ঘুমাচ্ছে। সপ্তাহে শুক্রবার ছাড়া বাবাকে পাওয়াই যায় না, মাও কেউ পাওয়া যায় না। অনেক সময় মারাও এখন চাকরিজীবী, ইল্লা মাশাআল্লাহ, কিছু মারা গৃহিণী। তো বাচ্চাদেরকে এভাবে গাইড করতে হবে, মনিটরিং করতে হবে, আপনার বাচ্চা কি দেখতেছে। এখন প্যারেন্টিক একটা সাইট বের হয়েছে, মোবাইলে ওটা দিয়ে দিবেন, প্যারেন্টিক নিয়ন্ত্রণ। আপনার বাচ্চা হিস্টোরিতে যে দেখবেন যে আপনার বাচ্চা কি খারাপ কিছু দেখতেছে, নাকি ভালো কিছু দেখতেছে, নাকি ওয়াজ দেখতেছে, নাকি তেলাওয়াত দেখতেছে, মক্কা শরীফের তেলাওয়াত গুলা, নাকি সে হিন্দি চ্যানেল গুলো দেখতেছে, স্টার জলসা, আইপিএল খেলা, যেটাই হোক, খারাপ যেটাই হোক, ওগুলো দেখতেছে। যখন দেখবেন যে খারাপ কিছু দেখছে, আপনি ওকে অ্যানালাইজ করেন, মনিটরিং করেন, গাইডলাইন করেন, যে বাবা তুমি যেটা করছো এটা কিন্তু আল্লাহ তাআলা দেখতেছে। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাব্বা, সরিষা পরিমাণ যদি গুনাহ করে থাকো, এটাও আল্লাহ তাআলা দেখছেন। ওর আইপ্যাডে, ওর ফোনে, ওর ল্যাপটপে আপনি লিখে দিবেন যে বাবা তোমাকে কেউ একজন দেখছে, এটা লিখে দিবেন বড় করে। তার ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিবেন, তার অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিবেন। দেখবেন ওই ছেলেটা আস্তে আস্তে আল্লাহওয়ালা হবে। ওই ছেলেটাই একদিন দেশের সুনাম অর্জন করবে। ওই ছেলেটা মাদক খাবে না, ওই ছেলেটা খারাপ ছেলেদের সাথে মিশে নষ্ট হবে না। ওই ছেলের কারণেই অনেক ছেলে নামাজি হয়ে যাবে। তো আমাদের বাচ্চাদেরকে এটা, এই ভয়, আল্লাহ তাআলার ভয়টা ঢুকিয়ে দিবেন ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার উপদেশ, লোকমান বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার ছেলে তুমি নামাজ পড়ো। নামাজ দেখছেন, নামাজে আমরা অলসতা করি, নামাজে ঘুমাই। যদি সিলিন্ডার বাস্ট হয়ে যায়, এসি বাস্ট হয় না অনেক সময়, অনেকে পুড়ে মারা যায়। ধরেন সিলিন্ডার বাস্ট হলো, আগুন ধরে গেছে ঘরে, আপনি কি বলবেন বাবু ঘুমাও, ও আমার বাচ্চা ঘুমাও? তখন আপনি আপনার বাচ্চাকে সেফ করবেন, সেফ জোনে নিয়ে যাবেন। যতই আউট অফ কন্ট্রোল থাক, সেফ জোনে নিয়ে তাকে নিরাপদে রাখার চেষ্টা করবেন। কিন্তু আজকে যে আস্তে আস্তে জাহান্নামের দিকে যাচ্ছে নামাজ না পড়ে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা বলছেন সূরা তাহরিমে যে তুমি তোমার পরিবারকে বাঁচাও আগুন থেকে। তুমি তোমার ওয়া আহলিকুম নারা, তুমি তোমার পরিবারকে বাঁচাও, তোমার নিজেকে বাঁচাও নামাজের দ্বারা। কিন্তু আজকে
ছেলে বাচ্চা ঘুমায়, 10 বছর হয়ে গিয়েছে, 15 বছর হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিনয়ের সুরে বলছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি 70, তোমাদের সন্তানের বয়স যখন 7 হয়ে যায়, 7, তখন তুমি নামাজের আদেশ দাও, তাকে বুঝাও, বাবা নামাজে চলো, মসজিদে নিয়ে আসবেন। আজকে বাচ্চাদেরকে আমরা মসজিদে নিয়ে আসি না। বিভিন্ন দেশে আমি দেখেছি, শুনেছি, তুরস্কের বিভিন্ন মসজিদ, আজারবাইজান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসে। তাদের জন্য ওই আলাদা খেলার একটা জায়গা আছে, ওখানে তারা ওই যে স্লাইস খেলে, দোলনা থাকে, বিভিন্ন খাওয়ার জন্য বিস্কুট থাকে, চকলেট থাকে। তো এইভাবে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করে। এবং বিভিন্ন জায়গায় লেখাও আছে এটা, যে আপনি যদি আপনার বাচ্চাকে মসজিদে নিয়ে না আসেন, তাহলে আপনার নেক্সট জেনারেশন, পরের প্রজন্ম নিয়ে আপনি ভয়ে থাকেন, তারা না নামাজি হতে পারে। আপনি যদি আপনার বাচ্চাকে অভ্যাস না করান, উপদেশ না দেন, তাহলে সে কি পরবর্তীতে নামাজ পড়বে বলেন? ছোটবেলা থেকেই তার মন মস্তিষ্কে এটা ঢুকিয়ে দিতে হবে। দেখবেন ছোটবেলা থেকে যেই মেয়েটা হিজাব করে, পর্দা করে, ছোটবেলা থেকে, তাকে আপনি জীবনেও তার হিজাব খুলতে পারবেন না, পর্দা খুলতে পারবেন না। তার বয়স হয়েছে 20, মা তুমি পর্দা করো, করবে? সারা জীবন সে পর্দা ছাড়া চলছে। পর্দা করতে গেলে লজ্জা লাগবে। এখন একটা চেঞ্জ আনাটা খুব কঠিন। আমরা এই যে মুসলমান, আমরা চাইলে কি হিন্দু হতে পারবো? আমাদেরকে যদি 1000 কোটি টাকা দেয়, তারপরও তো আমরা হিন্দু হতে পারবো না। চেঞ্জ আনাটা খুবই কঠিন। তো এই চেঞ্জটা ছোটবেলা থেকে আনতে হবে। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসেন। আমি অনেক মসজিদে দেখেছি, বিশেষ করে মিরপুর ডিওএইচএস এক মসজিদে দেখলাম, খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছে তারা। মসজিদের যারা কমিটি, তারা একটা ফান্ড তৈরি করেছে, করে সাইকেলের ব্যবস্থা করেছে। যেই ছেলেরা 10 বছর বা 12 বছরের ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাদের একটা লিস্ট থাকবে। তো লিস্ট থাকার পর 40 দিন তারা যদি ধারাবাহিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, সালাত পড়তে পারে, তাদেরকে সাইকেল দেওয়া হবে। ঠিকই একটা অনুষ্ঠান করে তাদেরকে সাইকেল দেওয়া হয়েছে। এইভাবে যদি আমরা একটা ভালো ভালো উদ্যোগ নেই, তাহলে সমাজের প্রত্যেকটা বাচ্চা নামাজি হবে। আরেক মসজিদে দেখলাম এক মুয়াজ্জিন সাহেব, হাতে অনেক চকলেট। আমি বললাম, কি বাবা, চকলেট কেন এত? বললো যে বাচ্চারা আছে তাদেরকে চকলেট দিন। সে চকলেটের লোভে পড়েও নামাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন। তো বাচ্চাদেরকে এইভাবে শিখাইতে হবে, বাবা তুমি এই নামাজটা পড়ো, যদি পড়ো তোমাকে কিছু কিনে দিব, একটা ছোট গাড়ি কিনে দিব, একটা চকলেট কিনে দিব, চিপস কিনে দিব। তখন দেখবেন ওই চিপসের লোভে পড়ে ও যতটুকু পারে নামাজ পড়বে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ওহুম 70, যখন 7 বছর হয়ে যায় উপদেশ দাও, 8 বছর উপদেশ দাও, 9 বছর উপদেশ দাও, যখন 10 বছর হয়ে যায় ওয়াদরিবুহুম আবনা 10 সিনিন, তখন তাকে মেরে হলেও, শাসন করে হলেও, বেত্রাঘাত করে হলেও নামাজে নিয়ে যাও। সুবহানাল্লাহ, কত বড় ফিলোসফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম বুঝাও, তারপরে যদি নামাজ না পড়ে তাকে শাসন করো। এই নামাজটা খুবই দরকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, এই নামাজ তোমাকে যত ফাহিশা কাজ আছে, যত খারাপ কাজ আছে, তা থেকে বিরত রাখবে তোমার এই নামাজ। নামাজটা এমন একটা জিনিস, এটা বান্দার সাথে আল্লাহ তাআলার একটা সুসম্পর্ক। খুব সুন্দর একটা টিপস একজন আলেম বলেছেন, আমার কাছে খুব ভালো লেগেছে। টিপসটা একটু পেঁচানো, তারপরও আমি বলছি। এক বাবা তার সন্তানকে বলছেন খুব আফসোস করে, যে তোমার সাথে আমার সম্পর্কটা কিছুদিনের। এক সময় আমি তোমাকে চিনতাম না, জানতাম না, তোমার চেহারা কেমন হবে সেটাও জানতাম না, তুমি কোথায় ছিলে সেটাও জানতাম না। যখন আমি বিয়ে করলাম, তোমার মায়ের পেটে তুমি আসলে, তখনও জানতাম না তুমি কি ছেলে হবে নাকি মেয়ে হবে, তুমি কি আমার মতো হবে নাকি তোমার মায়ের মতো হবে, সেটাও আমি জানতাম না। খুব হৃদয় নিয়ে বলছে, বাবা তুমি যখন আসলে তুমি খুব দুর্বল ছিলে, আস্তে আস্তে বড় হলে, তুমি তোমার দায়িত্ব নিতে শিখলে, আস্তে আস্তে, হ্যাঁ দায়িত্ব নিতে শিখলে।
কিন্তু এই সব কিছুর মাঝেও আরেকজন বড় দায়িত্ববান একজন স্রষ্টা ছিল, যিনি তোমাকে আমার কাছে পাঠিয়েছেন কিছুদিনের জন্য, কিন্তু আসল হচ্ছে তিনি। তার কাছে তুমি একদিন চলে যাবে, তার কাছে ছিলে আবার তুমি তার কাছে চলে যাবে, এবং তার জন্যই তুমি তোমার এই নামাজটাকে ঠিক রাখো। সুবহানাল্লাহ। তুমি তোমার অনুগ্রহ যদি পেতে চাও, তুমি যদি তার সফলতা পেতে চাও, তুমি যদি তোমার নিজের উন্নতি সাধন করতে চাও, তাহলে তুমি তার ইবাদত করো। আমি তোমাকে উপদেশ দিতে পারি, নিয়ন্ত্রণ করতে পারবো না। আমি তোমাকে অ্যাডভাইস দিতে পারি, টিপস দিতে পারি, কিন্তু আসল হচ্ছে তিনি। কারণ তুমি কিছুদিন পর যখন বড় হবে, তোমার বাচ্চা কাচ্চা হবে, আমাকে হয়তো ভুলেই যাবে, কিন্তু যে তোমাকে ভুলবে না সে হচ্ছেন ওই আল্লাহ। ওই আল্লাহর জন্য হলেও তুমি নামাজ পড়ো। এইভাবে উপদেশ দিতে হবে বাচ্চাদের। কত সুন্দর অ্যাডভাইস! যখন বাচ্চাকে এইভাবে আপনি বলবেন যে বাবা, তোমার কাছে কিছুদিনের জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আসলে আমি তোমার পালন কর্তাও না, আমি তোমার রিজিক দাতাও না, আমি তোমার কেউ না, আমি তোমার সত্তা না, জাস্ট কিছুদিনের জন্য মেহমান স্বরূপ আমার কাছে পাঠিয়েছে, একটা সফরের ভিতরে আছো, আসল যেখানে তুমি চলে যাবে তার জন্য হলেও বাবা তুমি নামাজ পড়ো, সালাত পড়ো। এভাবে বোঝাবেন বাচ্চাদের, তাহলে ইনশাআল্লাহ আপনার বাচ্চা নামাজ হতে প্রস্তুত, নামাজ হতে আগ্রহী হবে। আল্লাহ তাআলা আমাদের সকল বাচ্চাদের, বড়দের, ছোটদের, যারাই আছে, মহিলাদের, মাদের, বোনদের, সবাই যেন আমরা একসাথে মিলেমিশে এই নামাজের মতো ইবাদত আল্লাহ তাআলা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। লোকমান তার ছেলেকে ৩য় নাম্বার উপদেশ দিচ্ছেন যে ওয়াসবিরহুম আলা ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। বাবা তুমি সৎ কাজের আদেশ দিও এবং অসৎ কাজের নিষেধ করো। বাচ্চাদেরকে এটা শিখাতে হবে। বাবা তুমি একা নামাজ পড়লে হবে না, তুমি যে ক্রিকেট খেলেছো এতক্ষণ, ওই বন্ধু বান্ধবীদের নিয়েই তুমি নামাজে যাও। তোমার সাথের যে সার্কেল আছে তাদেরকে বলো, নামাজের জন্য বলো, তাদেরকে সৎ পরামর্শ দাও। কারণ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, ভালো সার্কেলদের সাথে চলতে বলেছেন। তুমি সৎ কাজের আদেশ করো, তোমার এই কণ্ঠ প্রতিবাদ সৎ কাজের জন্য করো। আজকে আমাদের কণ্ঠ ভোঁতা হয়ে গিয়েছে, আমরা সৎ কাজের আদেশ করতে চাই না, ভাবি যদি করি তাহলে আমাকে প্রতিহত করবে, আমাদের ভয় লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার যদি হাতের শক্তি থাকে তুমি ওটা বাধা দাও অসৎ কাজ থেকে, এবং মুখ দিয়ে বলো, সেটাও যদি না পারো তোমার অন্তর দিয়ে তুমি ঘৃণা করো। কিন্তু আজকে আমাদের সমাজে কি পরিমাণ অসৎ কাজ হচ্ছে, অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, মাজলুমের উপরে জুলুম হচ্ছে, আত্মচিৎকারে মাজলুমরা কাঁপছে। এই যে মাজলুম, এই মাজলুমের আত্মচিৎকার আজকে আমাদের কানে শুনি না। আজকে আমাদের কানগুলো বধির হয়ে গিয়েছে, আজকে আমাদের চোখগুলো পর্দা দিয়ে কোনো একটা অদৃশ্য পর্দা ঢেকে দিয়েছে, শুনেও শুনি না, দেখেও দেখি না, মানে বোবা হয়ে গিয়েছে। সবসময় ভাবি নিজে বাঁচলেই বাবার নাম। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আফসোস করে বলছেন কাজাসাদিন ওয়াহিদ, এই পুরা মুসলিম উম্মাহটা হচ্ছে একটা শরীরের মতো, একটা দেহের মতো। যদি আরাকানে কোনো মাজলুম মা বোন ব্যথা পায়, তাহলে তুমি সেই ব্যথায় ব্যথিত হও, তুমি কিছু বলো। এখন তো সোশ্যাল যুগ, মোবাইলের যুগ, মোবাইলে আপনি বলেন না পুরো বিশ্ব হতবাক হয়ে যাবে। এই মোবাইল দিয়ে অনেক কিছু করা যায়, আপনি ভালো কিছু কাজ করেন এই মোবাইল দিয়ে। আপনার ফেসবুক ভেরিফাইড পেজে একটা ভিডিও বার্তা ছড়িয়ে দেন, এই একটা ভিডিও বার্তাই ওই জালিমদের বুকের ভিতরে ভয় কাঁপন সৃষ্টি করে দিবে। তাদের জালিমের বিরুদ্ধে আপনার দাঁত ভাঙা জবাব দিতে হবে। একজন ওমরের দরকার এখন,
এই অসঙ্গতা যুগ যুগ ধরে এই দুনিয়ার বুকে মাজলুমের উপর জুলুম হচ্ছেই আমরা নিশ্চুপ। এটাই লোকমান বলছেন যে ইয়ামুরুনা বিল মারুফ, ও আমার ছেলে তুমি সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করে দাও। 5 নাম্বার যে উপদেশ বলছেন, বাবা ইয়া বুনাইয়া ওয়াসবির আলা মা আসাবাক, যখন তুমি সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে তখনই তোমার উপরে জুলুম অত্যাচার নিপীড়িত হবে, স্টিম রোলার তোমার উপরে নিষ্পেষিত হবে, তোমাকে জনগণ মারবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি তাকাই, উনি ছিলেন একজন পরিচ্ছন্ন মানুষ, যিনি যখনই উনি দাওয়াতের কাজ শুরু করলেন তখনই মক্কার মানুষ ওনাকে মারতে চেয়েছে। আপনারা জানেন মক্কার মানুষ ওনাকে বলেছে তোমাকে ক্ষমতা দিব, তোমাকে সুন্দরী রমণী দিব, তোমাকে ক্ষমতার চেয়ারে বসিয়ে দিব, কিন্তু একটা শর্ত আছে। রাসূল বললেন, কি সেই শর্ত? তোমার দাওয়াতি কাজ তুমি ছেড়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে সৎ কাজের আদেশ দিচ্ছি অসৎ কাজের নিষেধ করছি, লা ইলাহার কালেমা বাস্তবায়ন করার জন্য আমি যে দুনিয়াতে এসেছি, আমাকে এক চুল পরিমাণ কেউ সরাতে পারবে না দুনিয়ার বিশ্বের কোনো মানুষ। সুবহানাল্লাহ পড়েন। এই কথা বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বললেন যে আমার এক হাতে যদি সূর্য এনে দাও, আরেক হাতে যদি চন্দ্র এনে দাও, তবু আমি লা ইলাহার কাজ দাওয়াতের কাজ ছাড়বো না। তখনই সমস্ত কাফেররা মুশরিকরা, আপনারা জানেন অনেক লম্বা ঘটনা, তাকে বহিষ্কার করা হলো, মক্কা থেকে তাকে মদিনা চলে যেতে হলো, অনেক লম্বা ঘটনা। মদিনায় যে উনি সমাজ সংস্কার করলেন। তার মানে ওয়াসবির আলা মা আসাবাক, হে আমার ছেলে, যখনই তুমি সমাজের সংস্কার করবে, সমাজটাকে সুন্দরভাবে বিনির্মাণ করবে, সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে, তখনই জালেমরা, ইসলামের বিরুদ্ধে শত্রুরা তোমার উপরে রক্তচক্ষু ফেলবে। এই রক্তচক্ষু উপেক্ষা করে তোমার বুকে এই ইসলামের বিরুদ্ধের তীর যাতে তোমার বুকে বেঁধে, এরপরেও তুমি তোমার দিন থেকে তোমার অটলতা তুমি বিচ্যুত হবে না। এটাই তার ছেলেকে বললেন। কারণ আপনি যখন রাইট কথা বলবেন, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবেন, তখন দেখবেন সবাই আপনাকে ভালো চোখে দেখবে না। অনেক সময় আমি দেখেছি সরকারি অফিসগুলোতে অনেকে ঘুষ খায়, বেশিরভাগ মানুষ, আর কেউ ঘুষ খায় না। যে ঘুষ খায় না ওরে সবাই ঝাপটে ধরে, কেন খাও না, ওর বিরুদ্ধে সবাই লাগে। তো এরকম আপনাকে কেউ ফুলের বিছানা দিবে না, ফুলের বিছানায় স্বাগতম জানাবে না, আপনাকে সবাই নির্যাতন করবে, তবুও আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন। তারপরে 6 নম্বর উপদেশ দিলেন লোকমান, যে আমার বাবা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষ থেকে মুখ ফিরিও না, সামাজিক হও। আজকে আমরা আলেমরা বলেন, ভালো ভালো মানুষরা সামাজিক হতে পারি না, সবার সাথে মিশতে হবে। চায়ের দোকানে বসেছেন, আপনার ভালো কথা দিয়ে, মিষ্টি মুখ দিয়ে, মুচকি হাসি দিয়ে তাকে বুঝান ইসলামের কথা, কোরআনের কথা, রিসালাতের কথা, আখিরাতের কথা বুঝিয়ে দেন। কিন্তু না, আমরা চায়ে চুমুক দিয়ে আইপিএল এর কথা, রাজনীতির কথা শুরু করি। চায়ে চুমুক দিয়ে বলেন, মুচকি হাসি দিয়ে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথেই দেখা হতেন, তাবাসসুম ওয়াজহি ফি আখিক, সে মুচকি হাসতেন, মুসাফা করতেন, তার সাথে সুন্দর আচরণ করতেন। আর এগুলো দেখেই মানুষের অন্তর বিগলিত হয়ে যেত, সে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। মুচকি হাসবেন সব সময়, সামাজিক হবেন। এরপর 7 নম্বর বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তুমি অহংকার করে হেঁটো না। অহংকার ভরে আমরা আজকে দম্ভ ভরে রাস্তায় হাঁটি। একটা হুন্ডা নিয়ে যাই, অনেক সময় হুন্ডার ওই যে যেখানে ইঞ্জিন থাকে, সাইলেন্সারে এমন একটা জিনিস লাগাই, ভটভট ভটভট আওয়াজ হয়। এই আওয়াজে যারা অসুস্থ, বাচ্চারা, রোগী, পরীক্ষার্থী, সবারই অসহনীয় একটা যন্ত্রণা তৈরি হয়। কি যে আওয়াজ! তার একটা মজার ব্যাপার দেখলাম যে এক আর্মিরা কিছু ছেলেদের ধরে ওই আওয়াজ ছেড়ে দিছে, আর যুবকদের কান ওইখানে লাগাই দিছে, আর জোরে জোরে ওইটা বাজাচ্ছে, আর ভটভট আওয়াজ হচ্ছে, কানে প্রচন্ড আওয়াজ যাচ্ছে। তো ছেলেদের এইভাবে শাস্তি দিতেছে। তো এটাই হওয়া দরকার।
ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তুমি অহংকার করে হেঁটো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি খারদালিন মিন কিবার, যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে আল্লাহর জান্নাতে সে কখনোই প্রবেশ করতে পারবে না। এখন দেখেন আমাদের অহংকার আছে কিনা নিজেই টেস্টিফাই করেন। 8 নাম্বার, লোকমান তার ছেলেকে বলছেন, ও বাবা ওয়াকসিদ ফি মাশিক, মধ্যম পন্থায় হেঁটো। ওয়াকসিদ ফি মাশিক, নিচের দিকে তাকিয়ে আস্তে আস্তে হেঁটো এবং তোমার কণ্ঠকে তুমি নিচু করো। ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক, কণ্ঠটাকে মোলায়েম করো। আজকে আমরা কর্কশ ভাষায় কথা বলি, গালি দিয়ে কথা না বললে হয় না, কিন্তু সুন্দর আচরণ করেন। আপনার এই সুন্দর আচরণেই আপনার দেখবেন অনেক ফলোয়ার তৈরি হবে। এই পুরো পৃথিবীতে যার সবচেয়ে বেশি ফলোয়ার তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুগলে সার্চ দিলেও দেখা যায় সবচেয়ে বেশি ফলোয়ার কার? মুহাম্মদ সাল্লাল্লাহু। তার ভাষা, তার শৈলী, কথা, তার আর্ট কত সুন্দর ছিল। যার ভিতরে যত সুন্দর কথার মাধুর্যতা, বচন ভঙ্গি, ভাষার শৈল্পিক একটা আলাদা কিছু থাকে, তার প্রতি সবাই আকৃষ্ট হয়, সবাই তার প্রতি অভিভূত হয়, তার জন্য সবাই দোয়া করে। কথা একটা আর্ট। আমরা অনেক সময় আঞ্চলিক ভাষা বলি, বরিশালে বলে মই এমে যাও অম্মে যাও, এটাই তার আঞ্চলিকতা। তো এটা হচ্ছে একটা আত্মপরিচয়, এটা কোনো সংকীর্ণতা নয়, আধুনিকতা নয়, এটা মায়ের একটা আত্মপরিচয়, মাতৃভাষা। কেউ আঞ্চলিক বললেই তাকে আপনি কখনো কষ্ট দিয়েন না, এটা তার মায়ের ভাষা, মাতৃভাষা। এরপর লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেন, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ, তুমি যে আওয়াজ করে কথা বলছো এই আওয়াজটা আল্লাহ তাআলা গাধার আওয়াজের সাথে তুলনা করেছেন। লাসাউতুল হামিদ, গাধার আওয়াজ। আমরা জানি গাধার আওয়াজ সবচেয়ে বিকট, বিবস্ব, একদম কর্কশ। এই গাধার আওয়াজের মতো কথা বলা যাবে না। এই যে 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করলেন, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বুঝালেন এভাবে যেন আমরা আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সবাইকে যাতে আমরা নসিহত করতে পারি, উপদেশ দিতে পারি, তাহলে এই সমাজটা দেখবেন একটা আদর্শ সমাজে গড়ে উঠবে। আমাদের ছেলে সন্তান যেন হয় আদবওয়ালা, আখলাকওয়ালা, সভ্য, ভদ্রতা, নম্রতা। আমরা যাতে এই সমাজটাকে সুন্দরভাবে বিনির্মাণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক।